আগে না, ইমান সবার আগে। প্রয়োজনে বাবা মাকে বিধবা করব, প্রয়োজনে বাবা মায়ের কোল খালি করব, স্ত্রীকে বিধবা করব, সন্তানকে এতিম বানাবো, নিজের অর্থ সম্পদ স্থাবর অস্থাবর সব ছেড়ে হিজরত করব, তবুও ইমান ছাড়বো না। এটা হলো মুমিনের দায়িত্ব, মুমিনের ইমানের পরিচয়। মুমিন যদি হয়, তার ভিতরে ইমান যদি থাকে, এটা হলো তার পরিচয় যে সে কি হবে, ইমানের জন্য সবকিছু ছাড়তে প্রস্তুত থাকবে, কিন্তু কোনো কিছুর জন্য ইমান ছাড়তে রাজি হবে না। তাহলে ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এটা আমাদের আকীদা, বিশ্বাস। এখন কত হলো, অমুসলিমরা কি কখনো জান্নাতে যাবে? যাবে না। তাহলে তারা যখন জাহান্নামে যাবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিয়াত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কাল কিয়ামতের মাঠে জাহান্নামীরা যখন দলে দলে জাহান্নামে যাবে, জাহান্নামের খাজেন, কেয়ারটেকার, দারোয়ান জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি এই জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী কেউ আসে নাই? তখন এই জাহান্নামীরা, কাফেরেরা, মুশরিকেরা, বেঈমানেরা দুই ভাগে বিভক্ত হবে। এক গ্রুপ বলবে, বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা, হ্যাঁ হ্যাঁ জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী আসছে, কিন্তু আমরা মিথ্যা প্রতিপন্ন করছি। কারা বলবে? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, হামান, শাদ্দাদ, নমরুদ, ফিরাউন, ওই সকল কাফের এবং মুশরিকরা বলবে, যাদের কাছে নবী রাসূলরা গিয়েছেন, দাওয়াত দিয়েছেন, অতঃপর তারা ঈমান আনে নাই। যেমন আবু জাহাল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে, কুফা ইবনাহি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামতি আন্নাকা কদ বাল্লাগতা, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমার ভাতিজা, তুমি আর আমার কাছে আসিও না, আমি তোমার পক্ষে তোমার রবের সামনে কাল কিয়ামতের মাঠে সাক্ষী দিব যে তুমি আমার কাছে দাওয়াত পৌঁছানোর মতো পৌঁছাইছো। আন্নাকা কদ বাল্লাগতা, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, এটা কি কি বোঝায়? এই বাবের খাসিয়ত কি? হক আদায় করে পৌঁছানো। আবু জাহেল বলতেছে, তুমি আমার কাছে হক আদায় করে দাওয়াত পৌঁছাইছো, আর পেরেশান হওয়া লাগবে না। তুমি তো পেরেশান এই জন্য যে তোমার ডিউটি পালন হলো কি হলো না। আল্লাহ যে তোমাকে বলছে, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, যে দায়িত্ব দিয়েছি এটা হুবাহু জুকাতু, ম্যান টু ম্যান, ডোর টু ডোর পৌঁছায়া দাও। যদি না পৌঁছাও, ফামা বাল্লাগতা রিসালাতা, রিসালাতের দায়িত্ব পালন করলা না। তোমার যে আল্লাহ ডিউটি দিয়েছে, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, নিকটতম আত্মীয়দেরকে দাওয়াত দাও। তোমাকে ডিউটি দিয়েছে, ইন্নালাকা ফিন নাহারি সাবহান তাবিলা, দিনের বেলায় লম্বা সাঁতার কাটতে হবে। পুরা মুফাসসিরিন পেরেশান, মক্কাতে আবার নদী আসলো থেকে, রাসূল কোথায় সাঁতার কাটবে? তো বলতেছে মানুষের ময়দানে মেহনত করবে। তো মানুষের ময়দানে মেহনত করার জন্য তো ইন্নালাকা ফিন নাহারি মাশিয়ান তাবিলা, লম্বা হাঁটতে হবে, সাইয়ান তাবিলা, লম্বা দৌড়াইতে হবে। এই শব্দ ব্যবহার করলে বেশি মানানসই হইতো, মুক্তাজায়ে হাল ঠিকমতো কি হইতো, প্রয়োগ হইতো। সেটা না হইয়া সাবাহান বললো কে? সাবাহা ইয়াসবাহু মানে তো সাঁতার দেওয়া। বলে এটা এই জন্য বলছে, মানুষ হাঁটার মাঝখানে, দৌড়ানোর মাঝখানে চাইলে গাছের ছায়ায় ইট মাথার নিচে দিয়ে 2 ঘন্টা ঘুমাইয়া বিরতি দিতে পারে, কিন্তু সাঁতার এমন এক জায়গায় হয় যেখানে 1 মিনিট বিরতি নেওয়া যায় না। বলে বিরতিহীন মেহনত করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সাবহানের সাথে তুলনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহাল বলতেছে, তুমি তো তোমার রবের হুকুম পেয়ে সকাল বিকাল দুপুর শান্তি নাই, যখন তখন আমার কাছে আসতেছ, দাওয়াত দিতেছ। আমি তোমার পক্ষে তোমার রবের সামনে সাক্ষী দিব যে তুমি আমাকে হক আদায় করে দাওয়াত দিছ, কিন্তু ফাকাজ্জাবনা, ফাকাজ্জাবতু, আমি শিখায় কি করছি? অস্বীকার করছি। তবুও তুমি আর আসিও না। এরপরেও কিন্তু রাসূল যাওয়া বন্ধ করেন নাই, দাওয়াত বন্ধ করেন নাই। রাসূল বলছে, আমি ততদিন পর্যন্ত একমাত্র দিনে হকের দাওয়াত দিয়ে যাব যতদিন না আমি মুহাম্মদের মৃত্যু হয় অথবা এই কাফের মুশরিকেরা সবাই মুসলমান হয়। দাওয়াত কতদিন চলবে? যতদিন উলামাদেরকে হত্যা করা না হয়। আমাদের দাওয়াতের মাকসাদ কি? আলেম উলামাদেরকে যেন হত্যা করা হয় রাতে 3টা বাজে উঠে। হ্যাঁ, এটার নাম নবীওয়ালা কাজ। সাধারণ মুসলমানকে রাতে 3টায় গিয়ে সন্ত্রাসী কায়দায় রড নিয়ে, বাঁশ নিয়ে পিটায় হত্যা করা হবে, এটার নাম নি দাওয়াত।
আল্লাহ আমরা এমন দাওয়াতি কাছ থেকে পানা চাই। বুঝেন নাই মনে হয়? আকলমন্দেরা ইশারা কাফি, কাফি হুসেনি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল বলতেছে যে তোমার পক্ষে আমি সাক্ষী দিব। এই আজকের গড়দুয়ার কি দেলদুয়ার চরপাড়া তালিমুস সুন্নাহ মাদ্রাসার আশেপাশে যারা আমরা আছি, এই চরপাড়া এলাকার মানুষ, চরপাড়া এখানে কোনো হিন্দুরা আছে না নাই? এদের কাছে যদি কোনো না কোনো সময়ে কাহারো না কাহারো মাধ্যমে কোনো না কোনো ভাবে একমাত্র সঠিক দিন ইসলাম এই দাওয়াত না পৌঁছে, তাহলে এরাও কি বলবে বালা যা আনা কত নাজির? না, এরা বলবে মা যা আনা মিন বাশীর ওয়ালা নাযীর। ও হিন্দু দাদা দিদিরা, মাইকের আওয়াজ শুনলে একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনাদেরকে দাওয়াত না দিলে আপনারাই বলবেন মা জাআনা মিন বাশীর ওয়ালা নাযীর। আল্লাহ আমাদের কাছে তো জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই। আল্লাহ আপনি না ওয়াদা দিয়েছেন ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, নবী রাসূল পাঠানো ছাড়া আমি কাউকে শাস্তি দিব না। আল্লাহ আমরা তো নবী পাই নাই, রাসূল পাই নাই, আপনি তাকে খাতামান নবিয়্যিন বলছেন এবং তিনি নিজে বলছেন আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী নাই। আর আপনার বান্দা রাসূলের উম্মতেরা মিছিল দিছে কাদিয়ানীরা কাফের কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, জুনা বলে ও বি কাফের। কাদিয়ানীদেরকে তারা জেনে বুঝে কাফের বলবে না, তারাও কি কাফের? সন্দেহ আসেনি? এটা ইজমায়ে উম্মত, পুরা উম্মত একমত, কাদিয়ানীরা কি কাফের। সুতরাং কাদিয়ানীকে যারা কাফের মনে করবে না জেনে বুঝে, তারাও কাফের। তাহলে প্রতি বছর সংসদে গিয়ে আমরা করতাম, আন্দোলন করতাম, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, আন্দোলনও আমরা করবো, গুলিও আমরা খামু, দরকারটা কি? সংসদে যারা চেয়ার নিয়ে বসে আছে তাদেরকে জিজ্ঞেস করি, চাচারা, মুরব্বীরা, ও মুরব্বী আপনারা কি মুসলমান না কাফের? যদি বলেন মুসলমান, তো আপনাদেরই ইমানি দায়িত্ব কাদিয়ানীদের কাফের ঘোষণা করা। আর যদি বলেন আপনারা মুসলমান না, তাহলে আপনাদের ব্যাপারে এই দেশের মানুষ সিদ্ধান্ত নিবে। কথা বলেন, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে না কা? এরা না গণতন্ত্রে বিশ্বাসী? অধিকাংশের মত যেদিকে, সিদ্ধান্ত সেদিকে। এ দেশের অধিকাংশ মানুষ কি কাদিয়ানী? কি মুসলমান? তাহলে 90% মুসলমানের দাবি কাদিয়ানীরা কাফের। সংসদে কাফের পাস হয় না কেন? এটাই গণতন্ত্রের প্রতারণা। গণতন্ত্র কোনদিন এদেরকে ঘোষণা করবে না কাফের। গণতন্ত্র কোনদিন সাতপন্থীদেরকে বাতিল ঘোষণা করবে না। গণতন্ত্র কোনদিন ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করবে না। গণতন্ত্র কোনদিন খ্রিস্টানদের ধর্ম প্রচারকে বন্ধ করবে না। গণতন্ত্র কোনদিন ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করবে না। গণতন্ত্রের কাজই হলো বাইয়ে বাইয়ে লাগাইয়া দেওয়া আর উপর থেকে তাদের উপরে সরকি ঘুরানো। ডিভাইড এন্ড রুল, বুঝেননি? গণতন্ত্র দিয়ে কাদিয়ানীদের এখন বলতেছে না ইসলামী সমমনারা আমরা একমত হয়ে যাই। সব ইসলামী সমমনারা এক হইয়া যদি গণতান্ত্রিক সিস্টেমকে গ্রহণ করে এরপরে ক্ষমতায় আসে, আমি ইনশাআল্লাহ আস্থার সাথে বলতে পারি, দায়িত্বের সাথে বলতে পারি, এই ইসলামী দলেরাও কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে পারবে না। কারণ গণতন্ত্রের মূল মন্ত্র সকল ধর্ম, সকল মতবাদ, সকল আদর্শ সব সঠিক। এই জন্য দেখেন না, পতিতারাও সাংবাদিক সম্মেলন করে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। বুঝলি মুসলমান গণতন্ত্রের বেশি বেশি ঘুরতেছ, 53 বছর গোলামি করতেছ, 53 বছর, আরো 53 বছর করলেও লাভ হবে না। গণতন্ত্র দিয়ে ইসলাম আসবে না, খেলাফত আসবে না। গণতন্ত্র নামক মূলা এবং কলা এটা ঝুলাইছে শুধু তোমাকে খেলাফত থেকে বঞ্চিত রাখার জন্য। তুমি তো বুঝলা না, গণতন্ত্র দিয়েই তো আমাদের খেলাফতকে ধ্বংস করা হয়েছে। মুসলমানরা যে কোনো মুহূর্তে আবার খেলাফতের দিকে মন নিবে, এই জন্য তারা বাইখাল করছে। এটা বাই ক্যানেল, বাইখাল, নদীর মাঝখানে যদি আপনি বাঁধ দিয়ে দেন, 1 বছর পরে হোক 50 বছর পরে হোক, এটা ভাঙবেই ভাঙবে।
কিন্তু যদি পাশ দিয়ে আরেকটা বাই রোড করে দেন, জীবনে ভাঙবে? ভাঙবে। এই আমাদের খেলাফত ছিনিয়ে নিয়ে গণতন্ত্র ধরাইয়া দিছে, মুল্লা খা কলা হাকুরা খা। এই লাগলো লাগলো লাগলো, এবার মনে হয় চলে যাবো, এবার মনে হয় পেয়ে যাবো, জিন্দিগি তো পাবি না। 100% ভোট পাওয়ার পরেও গণতন্ত্রওয়ালারা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না, সম্ভব না। আলজেরিয়ায় হয় নাই, মিশরে হয় নাই, টিউনিসিয়ায় হয় নাই। আলজেরিয়া এবং মিশর 90%-এর বেশি ভোট পেয়ে ক্ষমতায় গেছে। ক্ষমতায় গিয়ে 1 মিনিট খেলাফত প্রতিষ্ঠা করার আগেই সেনা অভ্যুত্থান ঘটিয়ে দিছে। টিউনিসিয়াওয়ালারা পাস করছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার আগেই তাদেরকে ইসলাম নিষিদ্ধ বলে সেনা অভ্যুত্থান ঘটিয়ে দিছে। আরো আশ্চর্যজনক বিষয়, গণতন্ত্র দিয়ে যে ইসলাম প্রতিষ্ঠা করেন, আপনারা কেন বুঝেন না? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, যারাই ক্ষমতা ছিল, কেউ কি পতিতালয় বন্ধ করতে পারছে? না। কেউ কি সহশিক্ষা বন্ধ করতে পারছে? না। তো তাইলে বুঝেন না কি কি ইসলামী দলের অনেক নেতারাও তো এমপি ছিল, কোনদিন মদের লাইসেন্স বন্ধ করতে পারছে? ড্যান্স ক্লাব, নাইট ক্লাবের অনুমোদন বন্ধ করতে পারছে? পারে নাই। বরং যারা গণতন্ত্র করে নাই তারা পারছে। সিলেটের যুবকেরা এলাকার মুরব্বীদেরকে নিয়ে রেস্টুরেন্ট নামক নিরাপদ পতিতালয় চালায়া দিছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলামের আলো ঘরে ঘরে জ্বালো, ফিরাউনের কাফেররা ধ্বংস হোক। এই মুসলমান, এই যে আপনারা দেখেন না গত সপ্তাহে সিলেটের যুবকেরা রেস্টুরেন্ট দেখছেন নি, রেস্টুরেন্টে ধরা গেছে জোড়ায় জোড়ায়, কপত কপতি, তরুণ তরুণী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, স্কুল কলেজের ছেলে মেয়ে, বন্ধু বান্ধবী। কি মজা না? আহারে মুসলমান, আহারে মুসলমান, কোন কোন মেয়ের হাতে পায়ে মোজা ছিল। দেখেন, আপনারা দেখেন, ইউটিউবে আছে। কোথায় গেছে? হোটেলে, হোটেলে, রেস্টুরেন্টে। ব্রহ্মারা কতক্ষণের জন্য জানেননি? 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, 3,500, 2,500, 2,000 টাকা। ওই যে সময়টা ক্লাস টাইম, এই সময়টা নারী পুরুষ ভেদাভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই। ওরা কি শিক্ষা? আমরা দর্শনে যাই। দেখে ভাই, কি বেশ্যা, কি বেলাজা, কি বেহায়া, কি বিশরম। পোলারে এমনি করে ধরা বসে, আমার বয়ফ্রেন্ড। তুই নি কিনলে আসস? ভালো লাগছে, দেশি আর আসছিলেন আগে, আরো অনেকবার আসছি। পড়ালেখা, ডিজিটাল স্মার্ট, স্মার্ট যুগের আর ডিজিটাল যুগের ডিজিটাল স্মার্ট ছেলে মেয়ে, বয়ফ্রেন্ড, প্যান্ট লয়ে গেছে। লজ্জা শরম থাকলে কচু গাছের লোকে ফাঁসি দিয়ে মরা যায়। লজ্জা তো নাই। ইদালাম তাস্তাহি ফাসনাম, লজ্জা নাই দেখেই তো ইস, বিবাহ বহির্ভূত সম্পর্ক। আজকে এটা মনে হয় যেন মানে কিছুই না, মনে হয় এটা কোনো কিছুই না, ঘরে ঘরে চলতেছে। আপনাদের এই টাঙ্গাইলীয় পতিতালয় আছে না? বন্ধ করছে কেউ? করতে পারবে? গণতন্ত্র দিয়ে জিন্দিগি তো পারবে না। হাতটাকে সমকামীরা পর্যন্ত তাদের সমকামিতার পতাকা নিয়ে ঢাকা শহরে মিছিল করছে। এটা কিসের কারণে? ইসলামের কারণে? জ্ঞান, একমাত্র গণতন্ত্রের কারণে। গণতন্ত্র যতদিন থাকবে তুমি নিজেকে পরিপূর্ণ মুসলমানও পরিচয় দিতে পারবে না। আচ্ছা, আমার কথা অনেকে অসন্তুষ্ট হয়। অসন্তুষ্ট হন কা? আপনারা যে ইসলামী দল করেন, আপনাদের ওই ইসলামী দলের নেতাদেরকে বলেন তো দেখি, একদিন প্রকাশ্যে জাতীয় সম্মেলনে বলবে আমাদের আকীদা, বিশ্বাস একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, আমরা ক্ষমতায় গেলে একমাত্র সংবিধান কোরআন চলবে, অন্য কোন সংবিধান চলবে না। এ কথা মুখে বলুক এবং তাদের দলীয় সংবিধান আছে না, ওটার মধ্যে লিখুক। তাই লিখে দিতে পারেন, কবি মুমকিন নেই হোগা, ইম্পসিবল। ক্ষমতায় গেলে পর্দাই করে যাবো না। আপনারা ক্ষমতায় গেলে কি নারীদেরকে বোরকা পড়তে বাধ্য করবেন? এক দইয়ুস মহিলা প্রশ্ন করছে, সাংবাদিকা, এখান দিয়ে খোলা, এখান দিয়ে খোলা। আমাদের ইমান সব দিক থেকে নিয়ে যাইতেছে। তো
ও প্রশ্ন করতেছে ইসলামী দলের প্রধানের নেতারে, আমরা ক্ষমতায় গেলে কি নারীদেরকে বোরকা পরতে? না না না, আমরা ক্ষমতা গেলে কাউকে বোরকা পরতে বাধ্য করবো না। যার মন চায় বোরকা পরবে, যার মন চায় পরবে না। তার মানে কি, যার মন চায় বোরকা পরবে, যার মন চায় ল্যাংটা আনবে। এটার নাম নি ইসলাম। আপনারা ক্ষমতা গেলে কি রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন? আমরা ক্ষমতা গেলে ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্র ঘোষণা করব, প্রতিষ্ঠা করবো। কে রে তুই ইসলামের নাম দিয়া মুসলমানদের ধোঁকা দিয়া ভোট নেস, ভোট চাস? তুই ডাইরেক্ট আমরা ক্ষমতায় গেলে ইসলামী শাসন ব্যবস্থা করব, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব। এই কথা বলার সাহস নাই, কারণ গণতন্ত্রে ঢুকছেন আপনি, সেখানে লাগাম দিয়েছেন হয়তো দিল্লি নয়তো ওয়াশিংটন। যখনই আপনি কোন দিক থেকে রশি টান দিবেন, তারা টান দিবে, আপনার কান ছিঁড়ে যাবে। আরে মিয়া, ইসলামী শাসনতন্ত্র এই শব্দটাই তো রাখতে পারবে, শাসনতন্ত্র এটা বাদ দিতে হয়েছে। জিহাদ ফি সাবিলিল্লাহ এই শব্দটা রাখতে পারে না, এটা বাদ দিতে হয়েছে। আপনারা জিহাদ ফি সাবিলিল্লাহ কেমনে বলেন? এই দেশে জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা তো জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদ। জিহাদ হলো উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ। আল্লাহ যেটাকে ফরজ করছে গণতন্ত্র সেটাকে হারাম করছে। আল্লাহ জিহাদকে ফরজ করছে, গণতন্ত্র জিহাদকে নিষিদ্ধ করছে। আল্লাহ ছেলে মেয়েদেরকে কম বয়সে না, হওয়ার পর থেকে যে কোনো বয়সে বিয়ে দিতে পারবে সিদ্ধান্ত করছে। আর গণতন্ত্র সিদ্ধান্ত করছে 18 বছর পর্যন্ত বিয়ে দেওয়া হারাম। বিয়ে দিলে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাস জেলখানা। জানেননি? জানে না। 14 বছর, 15 বছর, 16 বছর, 17 বছর, 11 মাসেও আপনার মেয়েকে বিয়ে দিতে যাবেন, আপনার বাড়িতে পুলিশ আসবে। কিন্তু ওই যে রেস্টুরেন্টে ধরা গেছে সব 14, 15, 16, 17, 18, 19 বছরের মেয়েরা, রেস্টুরেন্টে যাওয়ার বয়স হয়েছে, বিয়ে দেওয়ার বয়স হয় নাই। বুঝে না? হায় আল্লাহ, আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে মুসলমানই হইতে পারবে না গণতন্ত্র যতদিন বিশ্বাস করবে, চালাইবে। তুমি পরিপূর্ণ কোরআন মানে হলা হইতে পারবা না যদি তুমি কি করো, গণতন্ত্র করো। কেন? কারণ গণতন্ত্র, দেখেন গণতন্ত্র ওলারা কি বলে, আমরা ক্ষমতায় গেলে এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করব যেখানে নারী পুরুষে ভেদাভেদ থাকবে না, ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না। এবার কি হয়েছে? এটা খিচুড়ি কি? এটাই তো গণতন্ত্রের মূল কথা। নারী পুরুষে ভেদাভেদ নাই, ধর্মে ধর্মে ভেদাভেদ নাই, লিঙ্গে লিঙ্গে ভেদাভেদ নাই। আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে এসে আমি ডোনাল্ড ট্রাম্পকে স্বাগতম জানাই, শুভেচ্ছা জানাই। ডোনাল্ড ট্রাম্প প্রথম দিনই বলে দিছে আমেরিকায় থাকতে হলে লিঙ্গ দুইটা হয়ে থাকতে হবে, হয়তো পুরুষ নয়তো নারী, ট্রান্সজেন্ডারবাদ বলতে কোনো জানোয়ার নাই। আল্লাহ অনেক সময় পাগল ছাগলের দিয়েও কিছু কাজ নেই, এর মধ্যে এটা একটা নির্ভর। হ্যাঁ, অনেক সময় বেহুদা লোককে দিয়েও দিনের কিছু কাজ আল্লাহ কি করে নিতে পারে, আদায় করে নিতে পারেন। ডোনাল্ড ট্রাম্প একটা বলবে, সে আইন করে দিছে এই দেশে থাকতে হলে পুরুষ কয়টা, লিঙ্গ কয়টা হবে, দুইটা। তৃতীয় লিঙ্গ বলতে কোনো বেহুদা থাকবে না। এই দেখছে যে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিতে হয় এটার পিছনে। দুনিয়ার সবচেয়ে বাজে কাজ, সবচেয়ে নিকৃষ্ট কাজের মধ্যে একটা কাজ এই সমকামিতা। এটার জন্য কোনো বাজেট দেওয়া হবে না। এখন সারা দুনিয়ার সমকামীরা জলে আগুন লাগিয়ে গেছে। কি কলকাতা, কি বাংলাদেশ, কি ইউরোপ, আমেরিকা, কি আরব, সারা পৃথিবীতে এরা তার বিরুদ্ধে আন্দোলন শুরু করছে। ডোনাল্ড ট্রাম্প পাগল তো পাগলই, ওর কত লোক আন্দোলন করলো, কে না করলো, আমার কি আসলো গেল, সিদ্ধান্ত দিছি 30 লাখ বলছি না মরলে মাইরা লবু। আই মুসলমান, ইসলাম একমাত্র সঠিক ধর্ম। গণতন্ত্র পাইলে কই? গণতন্ত্র কি ইসলামে আছে? সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ পাইলে কই? এটা কি ইসলামে আছে? বাইর করো, কোরআন থেকে বের করে দেখাও তো। তোমার বাপে করছে, তোমার বীরে করছে, তোমার শাইকে করছে, এই করছে, এগুলো কি দলিল নাকি বেটা? ইসলামের দলিল হলো 4টা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। 4 দলিলের বাইরে কোনো দলিল নেই। স্পষ্ট কথা হুজুর, গোজামিল দিয়েছিল না। জীবনে বহুত গোজামিল দিছি, দেখছি যে কোনো লাভ নাই। তাবিল তুবিল করে দেখছি নিজের ইমানই থাকে না। এই সমস্ত তাবিল তুবিল বাদ দাও। তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ,
খেলাফত জিন্দাবাদ, গণতন্ত্র নিপাত যাক, গণতন্ত্র নিপাত যাক। রাগ করতে পারো না, কৌজন মিছিল তেমন কেন জিব্বা মোড় হয়ে গেছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক একটা গাঞ্জা খায় নিয়মিত, মিথ্যা মিছিল দিতে 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 এখন সত্য মিছিল মুখ দিয়ে বাইর হয় না। এই জন্য মিছিল শিখো, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত, হয়তো শাহাদাত নয়তো শরীয়ত, ইম্মা শরিয়া ইম্মা শাহাদা, ইম্মা শাহাদা ইম্মা নুসরা। তৈরি আছো নি মুসলমান? তৈরি হও, টুডে অর টুমরো। এই দেশ হলো, এই শতাব্দী হলো ইসলামের উত্থানের শতাব্দী, ইসলামের বিজয়ের শতাব্দী। যুবক, তোমাকে নিয়ে অথবা তোমাকে বাদ দিয়ে, তুমি যদি এই ট্রেনের সাথে নিজেকে কোন রকম লাগাইতে পারো, বিজয়ের এই ট্রেন এটা চলবেই, তুমি চাও বা না চাও, তাহলে তুমি সৌভাগ্যশীল। আর যদি এটা থেকে তুমি ছটকে পড়ো, তাহলে তুমি হেরেও যাইবা, হারিয়েও যাইবা। নাস্তিক হওয়া ছাড়া উপায় নেই। এই জন্য গণতন্ত্র দিয়ে ইসলাম হবে না। আমার বাবারা, বিশেষ করে ওলামায়ে কেরাম, কলিজার টুকরা, আমরা আমাদের মাথার তাজ, আপনাদেরকে খোদার কসম ইজ্জত করি, মহব্বত করি, এলমে ওহির দ্বারক বাহক হওয়ার কারণে, কিন্তু কোশ্চিন কালেও গণতন্ত্রকে সমর্থন করতে পারি না। দিস ইজ ইম্পসিবল, উই আর ভেরি সরি। কথা বুঝছেন কি? বুঝলে বুঝলেন, না বুঝলে গণতন্ত্র 50 বছর করছেন, আরো 50 বছর করেন, কোনো লাভ হবে না। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। এই শুনেন, সুইয়ের ছিদ্র দিয়া উড্ডুকা সম্ভব এই হুজুর আর এই হুজুরের কেরামতের কারণে। কারণ কেরামতুল আউলিয়াই হাক্কু, এটা আমরা বিশ্বাস করি। জলবায়ু পরিবর্তনের কারণে ওই ইয়া থেকে আপনার কি বলে হিমালয় পর্বত আপনাদের এই এই দেলদুয়ারে চলে আসলেও আসতে পারে, কিন্তু ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, খোদার কসম করে বললো ইনশাআল্লাহ, আশা করি বিইذনিল্লাহ গুনাহগার হব না। গণতন্ত্র দিয়ে এতটুকু ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। এরে এগুলা কি লেখন যে এই দেশে কোরআন বিরোধী সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না, কোরআন বিরোধী সুন্নাহ বিরোধী আইন হবে না, এটা তো দূর কি বাত। মোহাম্মদ আলী জিন্নাহ তো এরকম কোরআন শরীফ ধরে বলছে পাকিস্তানের সংবিধান হবে আল কোরআন, বলছে কি বলেনি? বলছিল 1 মিনিটের জন্য হইছে নি আল কোরআন, 1 মিনিট। শেখ মুজিবে বলছে এই দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না, এজন্য সে এই দেশের সংবিধানের মূলনীতি বানায় গেছে বড় বড় 4টা কুফুরা শিরিক, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ, প্রত্যেকটা কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী। আর বলছে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন হবে না। শেখ হাসিনা গত 16 বছর বলছে দেশ চলবে মদিনার সনদে, বলছে কি বলে নাই? মদিনার সনদে দেশ চলছে, সব হুজুর জেলখানা, দেশ মদিনার সনদে, মানুষ নেই। কি শেখ হাসিনা কি খালেদা জিয়া প্রত্যেকবার নির্বাচনের আগে বিশাল পট্টি লাগাইয়া চলে যায় হজ করতে, উমরা করতে, শাহজালাল শাহপারানে, আর ধর্ম ব্যবসায়ী কোরআন করে রে উল্টা সামজিলি রে রাম। ধর্ম ব্যবসা করলি তোরা নাম দিলে হয় দেখবেন এই ওয়াজ মাহফিলের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীরা টুপি লাগাইয়া পাঞ্জাবি পরে আসে, যদিও সুঙ্গার মতো পাঞ্জাবি পায়জামা পরে আসে, আসে কি আসে না? আর আমরা তো 24 ঘন্টা অনেক সময় টুপি পাঞ্জাবি নিয়েই ঘুমাই, আমরা তো এটা পাল্টাইয়া দেয় না, কোথাও যায়নি রে না, এটা নিয়েই চলি, এটাই পোশাক। তো ধর্ম ব্যবসায়ী আমাদেরই কষ্ট। প্রকৃত ধর্ম ব্যবসায়ী গণতন্ত্রের দরজাদারীরা। সুতরাং ধর্ম নিয়ে কেউ ব্যবসা করবেন না, আমরাও একমত। গণতন্ত্রের কথা ইসলাম দিয়ে প্রকাশ করিয়েন না, এটা থেকে বের হয়ে আসেন। এটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। হিন্দুরা বলতে পারো হুজুর তুমি যে বলছো কোরআন ইসলামই একমাত্র সঠিক ধর্ম, এটা তো কোরআন দিয়ে বলছো, আমরা আমাদের ধর্ম মানি, আমাদের ধর্মীয় গ্রন্থ মানি। তো আমি বলবো হিন্দুরা বলো তোমাদের ধর্মের নাম কি? হিন্দু কোনো ধর্মের নাম না, ধর্মের নাম হলো সনাতন, ইস্কন, রাধাস্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরঙ্কারী, আরিয়া সমাজ, এমনি ভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্মের অনুসারী বলে দাবি করে। ও সনাতন ধর্মের অনুসারীরা বলো তোমাদের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম কি? সেটা হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ও হিন্দুরা ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে আছে, কঠ উপনিষদের 2-এর 1-এর 11 নং মন্ত্রে আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। একং ব্রহ্ম মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি দ্বিতীয় কেউ নাই, নেহনা নাস্তি নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। আরবি করেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর। ও হিন্দুরা
হিন্দুরা তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে লা ইলাহা হতি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজবি নাম মুহাম্মদ। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে, কারণ আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম পূর্বের সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়। আজকে যদি 100 বছরের কাট্টা মুশরিক হিন্দু এই মুহূর্তে ইখলাসের সাথে তওবা করে আল্লাহকে সাক্ষী রেখে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল, মুখে বলে অন্তরে বিশ্বাস করে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার প্রতিজ্ঞা করে, আজকেই এই মুহূর্তে তার 100 বছরের শিরক কুফর বেদাত সব মাফ। লা ইলাহা হতি পাপম ইল ইলাহা পরম পদম। যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গে যাইবা তো জপি নাম মুহাম্মদ, তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপ, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও হিন্দুরা তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে হোতারমিন্দ্র মহাশারিন্দ্র ভূ আল্লাহ রাসূল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ভ্রমণং আল্লাহ 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 রাসূল মুহাম্মদ রহিম বরস আল্লাহ আল্লাহ। সকল ইন্দ্রের মহাইন্দ্র এক আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বরম বরণীয় এবং অনুসরণীয়। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে কোনো হিন্দু দাদা দিদিকে জিজ্ঞেস করবেন, ও দাদারা দিদিরা তোমাদের নিকটে যুগ কয়টা, কাল কয়টা? তো বলবে 4টা, সত্য ত্রেতা দাপর কলি। দাদা এখন কোন যুগ চলে? যে কোনো হিন্দু বলতে বাধ্য থাকবে কলির যুগ চলে। বলে দাদা তোমাদের কলির যুগে যে অবতার আসবে, বাব্বাতি আসবে, মনি ঋষি আসবে, কলির যুগের অবতার আসবে, তাকে তোমাদের বেদে পুরাণে রামায়ণে গীতায় মহাভারতে কি বলা হয়েছে? তো তোমাদের সবচেয়ে প্রামাণিক ধর্মীয় গ্রন্থ রেফারেন্স বুকের নাম হলো পুরাণ। পুরাণ হলো 18টা, তার মধ্যে একটা হলো কল্কি পুরাণ। কল্কি পুরাণে স্পষ্ট আছে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ রসুল, শেষ বুদ্ধ, তিনি আসবেন সম্বল নামক স্থানে। সংস্কৃত ভাষা সম্বল মানি নিরাপদ নগরী, এটার আরবি হলো ওয়াহাদাল বালাদুল আমিন, পবিত্র মক্কা মুআররমার আরেকটা নাম কি? মক্কা মুআজ্জামার আরেকটা নাম হলো বালাদুল আমিন, নিরাপদ শহর। তার মায়ের নাম হবে সৌম্য বা সুমতি, নিরাপদ বা শান্ত। যার আরবি হলো আমেনা, তার পিতার নাম হবে বিষ্ণু, যশ, ভগবান বা আল্লাহর গোলাম, যার আরবি হলো আব্দুল্লাহ। ও হিন্দুরা তোমাদের শাস্ত্রে অথর্ববেদে পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ রসুল, শেষ বুদ্ধ, শেষ নবী হবেন ওই ব্যক্তি যার নাম হবে নরা সং সং। সংস্কৃত ভাষা, বাংলা হলো প্রশংসিত, আর আরবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মাধব মাসের শুক্ল পক্ষের 12 তারিখে জন্মগ্রহণ করবে। মাধব মাস মানে রবিউল আউয়াল মাস, শুক্লপক্ষ মানে প্রথম 15 দিন, 12 মানে 12 তারিখ। সুতরাং হিন্দুরা তোমরা যদি আজকে বৈদিক ধর্মীয় হইতে হয়, সনাতন ধর্মীয় হইতে হয়, তবুও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হওয়া ছাড়া কোনো গতি। দাওয়াত দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দাওয়াত দিবেন আজ থেকে? হিন্দুদেরকে হাত তুলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তৌফিক দান করেন। এখন দাওয়াত দিবেন কেমনে? মন্ত্র পারেননি আপনারা? এই জন্য আমি আপনাদের জন্য বই নিয়ে আসছি, 5টা প্যাকেজ একসাথে, 5টা বই। দাওয়াতের কাজ কিভাবে করবেন, কেন করবেন, করলে কি লাভ, না করলে কি ক্ষতি, এটা হলো 500 টাকা একসাথে আছে। খুচরা বিক্রি করলে বিক্রি করে তারা বিক্রি করে 600 টাকা। আমরা একসাথে আপনাদের জন্য নিয়ে আসছি দাওয়াতি কাজের প্রসারের জন্য। আরেকটা বই আছে আপনার খিদমতে আপনার আমানত, মৌলানা কালিম সিদ্দিকী সাহেবের, এটার দাম মাত্র 20 টাকা। উনি এটা লিখছেন আপকি আমানত আপকি সেওয়া মে। বিশ্বের প্রায় সব ভাষায়, এটা বিভিন্ন ভাষায় ট্রান্সলেশন হয়েছে, আমাদের দেশেও 7-8টা ট্রান্সলেশন হয়েছে, আমিও করছি আলহামদুলিল্লাহ। আমি যেটা করছি এটা আমি নিয়ে আসছি, এখানে গাড়িতে আছে, গাড়ির মধ্যে আপনার খিদমতে আপনার আমানত, মাত্র 20 টাকা দাম। এই বইটা পড়ে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। আপনাদের অনেকের হিন্দু বন্ধু আছে, একসাথে ক্রিকেট খেলছেন, ফুটবল খেলছেন, শিশুকাল, বাল্যকাল, কিশোর কাজ একসাথে চালাইছেন, একসাথে পাশের বাড়িতে, পাশের দোকানে ব্যবসা করেন, চাকরি করেন, বসবাস করেন একসাথে। অনেক অমুসলিম প্রতিবেশী আছে না নাই? আছে। তাদের সাথে 2-4টা কথা বলে একটা বই হাদিয়া দেন। যদি আপনার 20 টাকার কারণে একটা লোক হেদায়েত পেয়ে যায়, খায়রুল লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তাহলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার মালিক হওয়ার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এই বইটা নিয়ে যাবেন। আরেকটা বই আছে ঈমান ভঙ্গের কারণ কি কি। আপনি তো রোজা ভঙ্গের কারণ জানেন, নামাজ ভঙ্গের কারণ জানেন, ওযু ভঙ্গের কারণ জানেন, ঈমান ভঙ্গের কারণ জানেন না, এই জন্য মন্দিরে গিয়ে গর্ববোধ করেন। এটা নিয়ে পড়েন, তাহলে বুঝবেন আপনার মেয়ে ক্রিকেট খেলোয়াড় হওয়ার কারণে, ফুটবল খেলোয়াড় হওয়ার কারণে আপনার গর্ব কোনান দি বাইরে হইতেছে। বুঝলেন না? ওই বইটা নিয়ে পড়েন, দাওয়াত দেন। নিজের ছেলে মেয়ে, বাতিজা বাতিজি, বাগিনা বাগনি ঢাকা থাকে, চিটাগাং থাকে, শহর, জেলা শহর, বিভাগীয় শহরে ভার্সিটিতে পড়ে।
কি পড়তেছে এটা এটা নিয়ে দিলে বুঝবে সে কি পড়তেছে। এরপরে বই আছে কবরের 3 প্রশ্নের উত্তর, কারা দিতে পারবে কারা পারবে না। যারা নিয়মিত ঘুষ খায় তারা উত্তর দিতে পারবে ঠিকভাবে। হ্যাঁ, যাদের বড়া চেয়ারম্যান নি আর মেম্বার নি তারা কবরের 3 প্রশ্নের উত্তর দিতে পারবে নাকি? কথা কয় না কেউ। দইয়ুসের জামাই, দইয়ুসের বাপ, দইয়ুসের ভাই, দইয়ুসের স্বামী জান্নাতে খুব কবরের উত্তর দিতে পারবেন। এই বই নিয়ে পড়েন, নিজে পড়েন, মহিলাদেরকে তালিম করেন ঘরের মধ্যে। আরো অনেকগুলো দিনই বই এখানে আছে গাড়ির মধ্যে, যাদের তৌফিক আছে নিয়ে নিবেন ইনশাআল্লাহ। এখন আপনারা অনেকে মন্ত্র পারেন না, একটা অঙ্ক শিখিয়ে দিই। যে কোনো হিন্দুকে দাদা দিদিকে জিজ্ঞেস করবেন যে দাদা দিদি তোমাদের নিকটে দেব দেবী কয়টা? কি প্রশ্ন করবেন? তো বলবে 33 কোটি। হিন্দুদের দেব দেবী কয়টা রে? এটা ওনাদের আকীদা, ওনাদের ধর্মীয় গ্রন্থে আছে স্পষ্ট 33 কোটি দেব দেবতা হিন্দু ধর্ম। তো বলবেন দাদা এত খোদা কা? আমরা এক খোদা, লা ইলাহা ইল্লাল্লাহ। তাই তো আমরা আমাদের নিজেদেরকে নিয়ে কি থাকি, তোমাদের এত দেব দেবতা, এটা কিভাবে সম্ভব? আমাদের মালিক কয়জন? একজন। তাই তো আমরা পেরেশানিতে থাকি। 5 ওয়াক্ত নামাজ পড়া, হ্যাঁ, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, মিথ্যা কথা না বলা, চুরি না করা, ডাকাতি না করা, আমরা তো এই সমস্ত খারাপ কাজ থেকে বাঁচতে পারি না। তো তোমাদের দেব দেবী এতগুলা, তোমরা কেমনে এত মালিককে সন্তুষ্ট করবা? তো তারা বলবে দেখো দাদা, 33 কোটি দেব দেবতার পূজা অর্চনার মাধ্যমে, সেবার মাধ্যমে এদের পূজা করলে মূল ব্রহ্ম অটো খুশি হয়ে যাবে, অটো জান্নাত দিয়ে দিবে। গো তাহলে তোমাদের এটা অটো সিস্টেম। তাহলে আসো, আমি তোমার সাথে চ্যালেঞ্জ করলাম, তুমি কোনোদিন স্বর্গে যেতে পারবে না। বুঝো নাই? বলে কেন রে দাদা? বলে বলো, এই জামানায় মানুষের হায়াত কত? 60 বছর বা 70 বছর। আল্লাহ রাসূল কি বলছে? আমার উম্মতের হায়াত বাইনা সাবিঈনা 60, হয়তো 60 নয়তো 70। ধরো তোমার বয়স 60 বছর হলো, 60 বছরে কত দিন হয়? বছরে 365 দিন। তাহলে 365 পূরণ 60 বা 60 পূরণ 365 সমান সমান 21,900 দিন। তো তুমি যদি তোমার জীবনে প্রতিদিন একটা করে দেবদেবীর পূজা করো, যেটা একবার পূজা করবে এটা দ্বিতীয়বার আর পূজা করতে পারবে না জীবনে। সরস্বতী পূজা প্রতি বছর চলবে না, দুর্গা পূজা প্রতি বছর চলবে না, কালী পূজা প্রতি বছর চলবে না, জগন্নাথ পূজা প্রতি বছর চলবে না, জীবনে একবার। এভাবে প্রতিদিন একটা করে নতুন নতুন দেবদেবী পূজা করলে 60 বছরে পূজা করতে পারবে মাত্র 21,900 দেবদেবীর। কত? আরো বাকি থেকে যাবে 32 কোটি 99,78,100 দেবদেবী, যাদেরকে তুমি কোনোদিন পূজা করো নাই। আর আজ থেকে তুমি গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রের পূজারী। অধিকাংশ যেদিকে তোমার ব্যাপারে সিদ্ধান্ত হবে সেদিকে। এখন তোমার আকীদা বিশ্বের ধারণা অনুযায়ী 60 বছরে পূজা করতে পারতো মাত্র 21,900 দেবদেবীর, আর পূজা করো নাই 32,99,78,100 দেবদেবী। জান্নাত তো দূরের কথা, জাহান্নামের অতল গহ্বরে যাবি। তোমার আকীদা, তোমার বিশ্বাস অনুযায়ী এরা সন্তুষ্ট হইলে না স্বর্গে যাইবা। এরা তো সন্তুষ্ট হবে কত? এরা তো পূজাই করো না। পূজা তো দূরের কথা, তুমি তো 33 জনের বেশি নামও জানো না। 33 কোটি দেবতা নাম জানে না কয়জনের? 33 জনের। তাহলে কেমনে সম্ভব? তো যেটা লা মুহাল, কখনো সম্ভব না, সেটা নিয়ে বসে থাকো না। তোমাকে জান্নাতে যাওয়ার সহজ নুসখা বাতলাই দিছি। বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি আর সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ চূড়ান্ত রাসূল। এটা বুকে বলো, অন্তরে বিশ্বাস করো, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করো। মরলে তুমি নিশ্চিত জান্নাতি ইনশাআল্লাহ। আমরা গ্যারান্টি সহ বলতে পারি, কথা কয় না কেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান দাখালাল জান্নাহ। গ্যারান্টি আছে না? আছে। এজন্য এই দাওয়াতি কাজ করতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? এই কাজের জন্যই আমি একটা মাদ্রাসা করছি, মাদ্রাসাতু দাওয়াতুল ইসলাম বাংলাদেশ, চিটাগাং রোড, মৌচাক, ঢাকা। আপনারা যারা দাওরায়ে হাদিস পড়তেছেন বা পড়বেন, বা বেশ যে সকল উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরামের ছাত্র আছে যারা মশওয়ারা করে চলে, এমন ছাত্রদেরকে দাওরায়ে হাদিসের পরে আমার মাদ্রাসায় 1 বছর দাওয়া পড়ার জন্য পাঠাইতে পারেন। আরো অনেক দাওয়া বিভাগ আছে, আমারটা ছাড়াও আরো অনেক আছে, সেগুলোতেও পাঠাইতে পারেন। আমারটাও আপনারা পাঠাবেন, আমি দাওয়াত দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা।